প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 41 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সবগুলো সমাধান করে দিব। তো 41 পৃষ্ঠায় দেখো এই 4 নাম্বার থেকে শুরু করে এখানে 10 নাম্বার পর্যন্ত 7টা ম্যাথ আছে। তো আজকের ভিডিওতে সবগুলো ম্যাথই তোমাদেরকে একদম সহজভাবে কীভাবে বুঝতে পারো সেভাবে সমাধান করে দেব। তো 4 নাম্বার ম্যাথটা খেয়াল করো। 4 নাম্বার ম্যাথে দেওয়া আছে কি যে মিলিদের বাগানে একটি গাছে 3টি ফুল এবং অন্য একটি গাছে 4টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলি ফুল ফুটেছে? তো একটু বুঝো যে একটি গাছে 3টি ফুল ফুটছে এবং অন্য আর একটা গাছে 4টা ফুল, মানে দুইটা গাছের ভিতরে একটাই ফুটছে 3টা ফুল আর একটা গাছে হচ্ছে 4টা ফুল। তো বাগানে মোট কতগুলি ফুল ফুটেছে? তাহলে মানে এই দুইটা গাছের ফুল সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা মোট ফুল সংখ্যা পেয়ে যাব। যেমন দেখো যেখানে লিখে রাখছে অলরেডি যে একটি গাছে গোলাপ ফুল ফুটেছে কয়টি? 3টি। অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে 4টি। তো এখন এই যেহেতু আমরা সর্বমোট সংখ্যা বা মোট সংখ্যা বের করব তখন যোগ করতে হবে। তো এখানে আমি যোগ চিহ্নটা দিয়ে দিলাম বা যোগ প্রতীকটা দিয়ে দিলাম। আর এখানে এমনভাবে লিখবা যে সমান চিহ্ন দিয়ে এই 3-এর নিচে 4 এইভাবেই সংখ্যাটা লিখতে হবে। ধরো 3 এইখানে, তোমার 4 একটু পরে হয়ে গেল বা আগে হয়ে গেল, এইভাবে না। তুমি যে একটি গাছে গোলাপ ফুল ফুটেছে সমান চিহ্ন দিয়ে একটু ফাঁকা রেখে তারপরে তুমি 3টি লিখবা, যাতে তুমি পরবর্তীতে যদি লেখা একটু কম বেশি জায়গা লাগে যাতে এই 3-এর নিচে লেখা যায়। তো এখন মোট গোলাপ ফুল ফুটেছে, তাহলে এই 3-এর সাথে 4 যোগ করব। সেই ক্ষেত্রে দেখো এখানে এই 4 যোগ 3, তো 4কে যদি আমরা হাতে রাখি তাহলে 4-এর সাথে যেহেতু 3 যোগ, তো 3 ঘর যেতে হবে। 4, 5, 6, 7, তার মানে 4 আর 3 যদি যোগ করি পাবো কত? 7। তাহলে মোট গোলাপ ফুল ফুটেছে কয়টি? 7টি। এটাই হচ্ছে তোমার উত্তর। এই ম্যাথটা তুমি চাইলে তুমি এরকম দাগ টেনেও করতে পারো, যে প্রথমে ধরো এই 4টা দাগ দিলা, এই 4টা, এরপরে দেখা গেলো আরও 3টা দাগ দিলা, এই যেরকম 1, 2, 3। এই যেহেতু 4টা নিচে 4 আছে, উপরে 3 আছে, এই 4 আবার 3 দাগ দিলাম। এখন যদি গণনা করি 1, 2, 3, 4, 5, 6, 7, দেখো এখানে কিন্তু আমরা 7 পাচ্ছি। তো এরপরে দেখো 5 নম্বর যে ম্যাথ, একটি বাগানে 5টি প্রজাপতি খেলা করছিল। একটি বাগানে কয়টি প্রজাপতি খেলা করতেছিল? 5টি প্রজাপতি। পরে আরও 3টি প্রজাপতি সেখানে এলো। তো যদি নতুন করে আরও প্রজাপতি আসে তাহলে কি বেড়ে যাবে প্রজাপতির সংখ্যা, আর বেড়ে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে দেখো যে প্রজাপতি খেলা করতেছিল 5টি, আরও প্রজাপতি এলো কয়টি? 3টি। তো যেহেতু এটা আমরা বেড়ে গেছে তার মানে যোগ করব, তাহলে এখন প্রজাপতি হবে কয়টি? এই 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে দেখো এটা আমরা হাতের সাহায্যে, আঙ্গুলের সাহায্যে আমরা গণনা করে বের করব। দেখো 5 আছে, হাতে রাখলাম 5, এরপরে তাহলে আর কয় ঘর যাবে? 3 ঘর যাবে। তার 5, 6, 7, 8, এই 3 ঘর গেলে কত হচ্ছে? তাহলে 8। তাহলে এখন প্রজাপতি হলো কয়টি? 8টি। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে এখানে দেওয়া আছে যে হিয়ার 4টি রং পেন্সিল আছে, তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে। মানে 2 ভাই বোনের একজনের আছে 4টি, অপর ভাইয়ের আছে 4টি। তাদের 2 জনের একসাথে কয়টি রং পেন্সিল হবে? একসাথে মানে হচ্ছে যোগ বা মোট বা সর্বমোট। তো দেখো সেটা লিখে রাখছি যে হিয়ার রং পেন্সিল আছে 4টি, দীপের রং পেন্সিল আছে 4টি। তাহলে 2 জনের একসাথে রং পেন্সিল আছে কয়টি বা রং পেন্সিল হলো কয়টি? এই 4-এর সাথে যদি আমরা 4 যোগ করি, তো দেখো এই 4 তো আছেই, 4 হাতে রেখে এর সাথে আরও 4 ঘর যাবে, যেহেতু 4-এর সাথে 4 যোগ। তো 4-এর পরে কি 5, 6, 7, 8, তো 4 আর 4 যোগ করলে তাহলে কত হবে? 8। তাহলে 2 ভাই বোনের বা 2 জনের একসাথে তাহলে কয়টি রং পেন্সিল হলো? 8টি। এরপর দেখো 7 নম্বর। তো 7 নম্বর ম্যাথে এখানে দেখো দেয়া আছে যে একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরও 6টি পাখি এসে বসলো। মানে গাছে আগে থেকেই 4টি পাখি ছিল, এরপরে আরও 6টি পাখি আসলো। তাহলে মোট কয়টি পাখি হলো গাছে এখন? তাহলে এটাও দেখো যোগ করতে হবে, যেহেতু আরও কিছু পাখি আসছে, তো তাহলে পাখির সংখ্যা বেড়ে যাবে, আর বাড়লে কী করতে হয়? যোগ করতে হয়। তো আমি লিখলাম যে গাছে পাখি বসেছিল 4টি, পরে আরও পাখি বসলো কয়টি? 6টি। মানে আরও নতুন করে আরও 6টি পাখি গাছে এসে বসলো। তাহলে এখন গাছে পাখি হলো 6 যোগ 4। তো লেখার সময় কি আমরা উপরে নিচে একদম একটা লাইনে লিখবো যে 4-এর নিচেই 6 লিখবো, ডানে বামে যেন না হয়।
তো দেখো ওই 6 তাহলে হাতে রাখবো, 6 যেহেতু বড় সংখ্যা 6 হাতে রেখে এর সাথে 4 যোগ করবো, 6-এর পরে 7, 8, 9, 10। তাহলে এই 4 আর 6 যোগ করলে কত হয়? 10। 10-এর 0 এখানে আর 1 বসবে তার বাম পাশে। এই তাহলে মোট পাখি হলো কয়টি? 10টি। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 8 নম্বর ম্যাথ দেওয়া আছে কি যে 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে, একসাথে মোট কয়টি আপেল আছে? তো লাল আর সবুজ মিলিয়ে তাহলে কয়টি আপেল হবে? তো দেখো লিখছি যে লাল আপেল আছে 6টি, সবুজ আপেল আছে 2টি, তাহলে মোট আপেল হবে কয়টি? 6 আর 2 যোগ করলে যেটা পাবো সেটা। লাল আর সবুজ মিলিয়ে মোট কয়টি আপেল হবে? 6 যোগ 2। তো 6 হাতে রেখে এর সাথে আমরা 2 যোগ করব, মানে 2 ঘর যাব, 6, 7, 8। তার মানে 6 আর 2 যোগ করলে কত হবে? 8। মোট আপেল হবে 8টি। এটাই হচ্ছে উত্তর। তো 9 নম্বর ম্যাথটা খেয়াল করো, দেওয়া আছে যে 5 যোগ 2 সমান 7, এর জন্য একটি গল্প তৈরি করো। তো এখন এই গল্পটা তোমরা তোমাদের মতো করে বিভিন্নভাবে সাজাতে পারো। তো আমি তোমাদেরকে একটা দেখাই দিচ্ছি, আমি এইভাবে সাজাইছি। যেমন এখানে 5 যোগ 2 আছে, তার মানে এই 5-এর জন্য আমরা লিখতে পারি এটা বল বা মার্বেল বা তোমাদের যে কোনো প্রিয় কোনো বস্তু এটার সাথে তুমি তুলনা করতে পারো। আমি এখানে বলের সাথে তুলনা করছি। যেমন হুম্মামের বল আছে 5টি, এখানে 5, এই জন্য আমি বললাম যে হুম্মামের বল আছে 5টি, এই যোগ 2, এই কারণে এখানে লিখলাম যে রুম্মামের বল আছে 2টি। তো তাদের একসাথে মোট এই যোগ করে যেটা পাইছি 5 আর 2 যোগ করলে হবে 7। তো এই কারণে লিখলাম যে তাদের একসাথে মোট 7টি বল আছে। এটা একটা গল্প হতে পারে। তো তুমি বলের পরিবর্তে এখানে মার্বেল বলতে পারো বা আপেল বলতে পারো বা যে কোনো এরকম তোমার যে ভালো লাগে এরকম যে কোনো প্রিয় বস্তু দিয়ে এই গল্পটা তুমি সাজাতে পারো। তো এরপরে দেখো 10 নম্বরে খালি ঘর পূরণ করো, মোট 2টি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। এটার পূরণ করার নিয়মটা হচ্ছে এই যে নিচের যে 2টা ঘর আছে, যেমন এখানে 3 এখানে 5, এই 2টা যোগ করে যেটা পাবো সেটা উপরে বসাবো। তো এখন এই বাকিগুলার ক্ষেত্রে উপরের সংখ্যাটা দেওয়া আছে, নিচের খালি ঘর, নিচের 2টা ঘর খালি আছে, তার মানে এই 2টা ঘরে এমন সংখ্যা বসাতে হবে যে এই 2টা সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটা পাওয়া যায়। যেমন এখানে দেখো 5 আর 3 যদি যোগ করি, 5-এর পরে 3 ঘর যায়, 5, 6, 7, 8। তো 5-এর সাথে 3 যোগ করলে 8, এই যে উদাহরণ করে দেওয়া আছে। তো এখন এখানে বলছে 10। তো 10 আমরা বিভিন্নভাবে কিন্তু 2টা সংখ্যা যোগ করে পেতে পারি। যেমন এরকম হতে পারে, আমরা যদি 5-এর সাথে 5 যোগ করি তাহলেও 10 হয়। অথবা তুমি যে 5 যোগ 5ই লিখতে হবে এরকম না, তুমি চাইলে 9 যোগ 1 দিতে পারো, 8 যোগ 2 দিতে পারো, মানে 10 হলেই হবে। আবার এখানে দেখো এখানেও কিন্তু 10 আছে, তো আমরা এখানে ভিন্ন সংখ্যা দিতে পারি এরকম যে 9 আর 1, এই 2টা যোগ করলে 10 হয়। আবার এখানে দিতে পারি 8 যোগ হচ্ছে 2, তো 8 আর 2, এই 2টা সংখ্যা যোগ করলেও কিন্তু আমরা 10 পাবো। এখানে আবার আছে কত? 9। তো দেখো এটাকে আমরা বিভিন্নভাবে সাজায় লিখতে পারি। যেমন 6 আর 3, এই 2টা সংখ্যা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা 9 পাবো। আবার 8 যোগ 1 তাহলেও 9 পাবো, 7 যোগ 2 তাহলেও 9 পাবো। তো এইভাবে তোমাদের ইচ্ছা মতো তোমরা সাজাতে পারো। যেমন 7, এটা আমরা লিখতে পারি 5 আর 2, তো 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তো আমরা এটা লিখতে পারি। যেমন এখানে দেখো যে 5 যোগ 2 সমান 7 লেখা আছে, তো তাহলে এটা আমরা লিখতে পারি। আবার 5 আছে, তো 5-এর ক্ষেত্রে আমরা লিখতে পারি ধরো এই 4 যোগ হচ্ছে 1, সেটা আমরা লিখতে পারি। আবার এখানে আছে 6, তো আমি এখানে 2টা সংখ্যা দিতে পারি এরকম, ধরো ভিন্নভাবে এই 6 যোগ 0, 0 তো একটা অঙ্ক, তো এরকম 6 যোগ 0 সেটাও কত হবে? 6। অথবা এটাকে 5 যোগ 1 দিতে পারি, 4 যোগ 2 দিতে পারি, 3 যোগ 3 দিতে পারি। তো এভাবে তোমাদের ইচ্ছা মতো তোমরা কিন্তু এখানে সংখ্যা বসিয়ে বা অঙ্ক বসিয়ে এই খালি ঘরগুলো পূরণ করতে পারো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওতে যে 41 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দিলাম। আশা করি তোমরা প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 42 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।